বন্ধুরা, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি কসুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখানে লাল মরিচ ও কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা বেটে নেব। আর মুখিগুলো ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিলাম। ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন পাতিল দিয়ে দিয়েছি চুলায়। তেল গরম করে নেব পরিমাণ মতো। তেল গরম হলে আমি এর মধ্যে বাটা মরিচ ও পেঁয়াজ রসুন দিয়ে দেব। তো এখন এটা ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তো এখন নেড়ে চেড়ে এর মধ্যে একটু শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ ও ধনিয়ার গুঁড়া। এগুলো ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি। তো পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই ভিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এই মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে নেড়ে চেড়ে মাছগুলো তুলে নেব একটু পরে। তো মাছগুলো তুলে নেওয়ার পরে তার মধ্যে আমি কসুরমুখিটা দিয়ে দেব। এই যে মাছগুলো তুলে দিচ্ছি। এখন কসুরমুখিটা দিয়ে দিলাম, হালকা সিদ্ধ করাটা। তো সিদ্ধ করে নিলে কি হবে, পিচ্ছিল ভাবটা কমে যাবে। তো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব, কারণ কষানোটাই তরকারির আসল টেস্ট আনে। এই যে ঢেকে দিয়েছিলাম, একটা বলক উঠে গেছে। তো ভাপে এই যে টমেটোটা কেমন হয়ে গেছিলো। তো এখন ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা কষিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা যারা ভিডিওগুলো দেখেন প্লিজ পুরোটাই ওয়াচ করবেন, স্কিপ করে দেখবেন না। তো আমার কষানোটা হয়ে গেছে প্রায়। আর আমি রান্নাগুলো একেবারে সহজভাবে দেখাই, এখানে ফেক কিছু দেখাই না। তো এই যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে জাল করে নিব। এই যে বলক উঠে গেছে। এখন দিয়ে দিলাম মাছ, কষানো মাছগুলো দিয়ে দিলাম। এখন আর একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে জাল করে নেব। এই যে বলকটা উঠে গেছে, ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, উপর থেকে জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু মিক্সড করেছি হালকা নেড়ে। তো ভিউয়ার্স, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে তরকারিটা হয়ে গেছে, আমি বেড়ে নিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।